হ্যাঁ আমি তা বলছি, দাঁড়া, নাহলে মদের বোতল দিয়ে মারবো। আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে, ওরা আমাকে মেরে ফেলবে। কারা মেরে ফেলবে? তুই এত ভয় করছিস কেন? কে মেরে ফেলবে? আমি জানিনি, ওরা আমাকে তাড়া করেছে। তারা করেছে তো রুখে দাঁড়াতে পারিস নি? ভয় পালিয়েছিস কেন? ওদেরকে দেখে আমার ভীষণ ভয় লাগছে। কোনো ভয় নাই। এ তাহলে ধর, চ। ওরে বাবা রে, শাকিল পালা, নাহলে আমাদের কেটে ফেলবে। এই শালারা পালাছি কোথায়? বাপের পিঠা হলে না সামনে এসে দাঁড়া, এক একজন একা পিস পিস করে কাটবো। একটা নিরীহ মেয়েকে পেয়ে মস্তানে করা না। তোমার শরীরের এই কি অবস্থা? বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি নদিয়া জেলায়। সে তো অনেক দূর, ওখান থেকে কার সঙ্গে এসছো? আমি একাই এসেছি আমার বাচ্চাকে খুঁজতে। তোমার বাচ্চাকে খুঁজতো মানে? তোমার বাচ্চা কি হারিয়ে গেছে? না, হারাইনি, আমার বাচ্চাকে একজনে নিয়ে এসেছে। তুমি কি যে বলছো আমি কিছুই বুঝতে পারছি না। তোমার বাচ্চাকে কেন এসছে? সে অনেক কথা। এই শোনো। কি হলো, এত হাঁপাতে হাঁপাতে আসছো যে? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা বলো? আমি প্রেগনেন্ট, এবার তো তোমার বাড়িতে নিয়ে যাবে। কি, তুমি প্রেগনেন্ট? না না, এই মুহূর্তে আমার বাড়িতে তোমাকে নিয়ে যেতে পারবো না। তুমি যত তাড়াতাড়ি পারো অ্যাবর্শন করে নাও। তুমি কি বলছো? আমি অ্যাবর্শন করাবো না, তোমাকে কিছু একটা করতেই হবে। বললাম না, এই মুহূর্তে আমার কিছু করার নেই। তুমি এই বাচ্চা নষ্ট করে ফেলো। চুপ করো, আমি এই কথা মানতে পারবো না। তুমি আমাকে প্রপোজ করেছিলা, আর আমি সেই দিনই বলেছিলাম আমরা গরিব মানুষ, তাও তুমি আমার সঙ্গে জোর করে প্রেম করিছো। তারপর তুমি আমাকে বললে চুরি করে বিয়ে করতে, আমি তাও করেছি। আর এখন তুমি বাচ্চা নষ্ট করতে বলছো? আমি পারবো না। শোনো, তুমি যদি এই বাচ্চা নষ্ট না করতে পারো তাহলে আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি এত বড় কথা আমাকে বলতে পারলে? হ্যাঁ, দরকার হয় তোমাকে আমি ডিভোর্স দেবো। কত টাকা লাগবে বলো? আজ তোমার কাছে টাকা আছে বলে সবকিছু টাকা দিয়ে বিচার করবা? আমার ভালোবাসার কোনো মূল্য নেই। না নেই, আগে আমার বাপের সম্মান, তারপর ভালোবাসা। আমার সঙ্গে থাকতে হলে অ্যাবর্শনটা করে নাও। না, আমি বাচ্চার জীবন নষ্ট করব না। বাচ্চা নষ্ট করবি না, তোমার সামনে দাঁড়িয়ে কি করছি? সরে যা আমার সামনে থেকে, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। কোনো কথা না বলে ভেজা হৃদয় ফেলে গেলে অভিমানে নীরব রাতে কত আশা কত স্বপ্ন ভেঙে পড়ে এক নিমেষে। তুমি মেনে আমি আছি ভালোবাসার। আজ তুই কাঁদছি কেন? তুই কতবার বারণ করেছিস ওই বড় লোক ছেলের সাথে মিলামেশা করতে? আমার কথা তো শুনবি না? ভাই, আমার ভীষণ ভুল হয়েছে, তোমাদের কথা না শুনি। চুপ কর, কাঁদিসনি, সব ঠিক হয়ে যাবে। আর কিচ্ছু ঠিক হবে না, ওর সঙ্গে আর সব সম্পর্ক শেষ করে এসেছি। খুব ভালো করেছি, ওই ছেলে থেকে তোর ভালো জায়গায় বিয়ে দেবো। কাল হসপিটালে গিয়ে অ্যাবর্শনটা করে আসিস। ভাই, এটা তুমি কি বলছো? এই জন্যই তোর সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়েছি, আর তুমিও এই কথা বলছো? আমি পারবো না ভাই। আরে পাগলি, তোর ভাই তো তোর ভালোর জন্যই বলছে, না হলে তো তোর ভালো জায়গায় বিয়ে হবে না।
আমি বিয়ে করতে চাইনি। আমি আমার বাচ্চাকে মানুষের মতো মানুষ করতে চাই। এতে যদি তোমাদের কোনো আপত্তি থাকে আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই বাড়ি ছেড়ে চলে যাও বলছি। তুই চলে গেলে আমাদের কি হবে বলতো? তাহলে বলো, কোনোদিন বলবো না বাচ্চা নষ্ট করার কথা। ঠিক আছে, আর বলবো না। যা হাত মুখ ধুইলি গা, একসঙ্গে খাবো। ওগো, ও যদি বাচ্চা নষ্ট না করে ভালো জায়গায় বিয়ে দিতে পারবা তো? ওটাই তো ভাবছি, কিছু বলতে গেলে তো অঘটন ঘটে ফেলবে। থাক, কিছু বলতে হবে না, পরে দেখা যাবে। চলো খেয়ে নাও গা। है 2025 में पक्के मकान का सपना पूरा करना है तो ये वीडियो देख लो। अगर आप गांव में रह रहे हो और अभी तक आपको सरकार की तरफ से पक्का मकान नहीं मिला तो 2025 में आपका ये सपना पूरा हो सकता है। जी हां, बस इसके लिए पीएम आवास योजना ग्रामीण में अप्लाई करना है और अप्लाई करने के लिए आपको किसी के दफ्तर के चक्कर लगाने की जरूरत नहीं है। आप घर बैठे बैठे अपने मोबाइल से ही कैसे पीएम आवास योजना के लिए अप्लाई कर सकते हो वह जानने के लिए सीको ऐप डाउनलोड कर लो। सीको ऐप के सरकारी काम नाम के शो में पीएम आवास योजना की वीडियो मिल जाएगी, जिसमें सीको एक्सपर्ट ने अप्लाई करने की स्टेप बाय स्टेप प्रोसेस बताई है। इसके अलावा यहाँ पर आपको सारी सरकारी स्कीम्स के वीडियो मिल जाएंगे, जिसको देखकर आप उसका लाभ ले सकते हैं। तो इस साल पक्के मकान का सपना पूरा करना चाहते हो तो अभी डाउनलोड कर लो सीको ऐप। इंस्टॉल नाउ पे क्लिक करो। ডাক্তার বাবু, কি বুঝছেন? হ্যাঁ, বাচ্চার সময় হয়ে গেছে, আজকেই ডেলিভারি করতে হবে। কোনো অসুবিধা নাই তো? না না, কোনো অসুবিধা নেই। সিস্টার, পেশেন্টকে তাড়াতাড়ি ওটিতে নিয়ে যাও, এক্ষুনি সিজার করতে হবে। ঠিক আছে স্যার। ডাক্তার বাবু, আপনার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলুন। ডাক্তার বাবু, আমার বোনের পেটে যে বাচ্চাটা আছে, সেলিম, হাসি, ও মা গো, shit! সেলিম,